গ্রামে থাকা অবস্থায় আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, আমি তো কারো ভিডিও দেখতে পাইনি এরকমভাবে। তো আমার কিছু কিছু প্রিয় আপু ভাইয়েরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তারা দেখে নিয়েছেন। তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আমিও তাদেরকে অনেক অনেক মন থেকে ভালোবাসি আর দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সাফিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদুল আজহার ঈদ মোবারক। ঈদ মোবারক। চলে আসছে ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে। সকালবেলা সকাল খুব ভোরবেলা আমি হলো বাজারের দিকে যাই, আর এত সকালবেলা দেখেন একটাও দোকানপাট ওরকম ভাবে খুলে নাই। মাংসের দোকান, মাছের দোকান আর সবজি এগুলাই খুলতেছে গরুর মাংস কেনার জন্য আর কিছু টুকটাকি বাজার করার জন্য। তো বাড়ি থেকে আসার পরে তো বাজার করা হয়নি, এই প্রথমে যাচ্ছি বাজারে। আর আপনাদের ভাইয়া হলো অফিসে চলে গেছে, সে থাকলে হয়তো করে আনতো, তো আমি গেলাম করে তো চলে আসছি। এখানে হচ্ছে টমেটো কাঁচামরিচ নিয়েছি, আর সকালে আমি হচ্ছে রান্না করি নাই কিছু, এই জন্য একটা পরোটা আর হচ্ছে একটু সবজি ভাজি নিয়ে আসছি। আর এখানে হলো লাচা সেমাই আনছি, খোলাটা টুকিটুকি বাজার। এখানে রসুন আছে, ইন্ডিয়ান রসুন, আর এটা হলো জিরা। এখানে পেঁয়াজ রসুন এগুলো আমার ছিল, আদা আগে ছিল, আগে রেখে না, তারপর আবার বাড়ি থেকে ওগুলো দিয়ে দিচ্ছে। আবার ভাবলাম যে ঈদ তো চলেই আসছে, তো আর একটু বেশি করে নিয়ে আসি, এই জন্য একটু করে নিয়ে আসলাম ওগুলা থাকার পরও। আর এই হলো গরুর মাংস কিনে নিয়ে আসছি। এখানে হলো 3.5 কেজির মতো গরুর মাংস নেওয়া হয়েছে। তো একদম সতেজ তাজা, মানে খুবই ভালো লাগছে। সকাল সকালে ভোরের এই গরুর মাংস কেনা কিন্তু খুবই ভালো। মাছ মাংস যেটাই বলেন, ভোরেরটা কিন্তু একদম টাটকা থাকে। আর যদি একটু বেলা হয়, মানে 12টা 1টা বাজে, তখন কিন্তু একটু কেমন বাসি বাসি লাগে। তো ওগুলা রেখে দিয়ে হলো আমি এই যে খেতে চলে আসছি। আর এখন বাজে গেছে হলো 8:30। তো একটা পরোটার এক সবজি নিয়ে আসি। তো এটা খাওয়া শেষ করে হলো এই যে আমি মাংসগুলো কাটতে বসছি। তো মাংসগুলোকে কেটে সাইজ করে ফ্রিজে রেখে দিব, আর হলো একটু রান্না করব আজকে। তো বিকালবেলা হলো ছাদে চলে আসলাম। এই হচ্ছে আদিপ, আমার পাশের বাসার পিচ্চি বাবুটা। তো ওর আম্মু আসছে আর ও আসছে আর আমি আসছি। ছাদে আসা এই যে এই গাছগুলো হলো আমাদের বাসার সিকিউরিটি, উনি লাগিয়েছে। ধুন্দুল ধরেছে, তারপরে এখানে চিচিঙ্গা গাছও আছে, আরও লাউ গাছ আছে, অনেক সবজি লাগাইছে, কিন্তু পানি দেয় না ঠিকমতো, এই জন্য হয়তো গাছগুলো মারা যাচ্ছে। যে প্রচণ্ড গরম পড়েছে। তো বিকালের দিকে আসছি, একটু ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাতাসটা হালকাভাবে আসছে। এই সাইডেও যে গাছ আছে। হুম, এই হলো আম। এই আমটা কিন্তু সকালবেলায় বাজার থেকে আনা হয়েছে, তো বলা হয় নাই আপনাদের। এই আমগুলো আনছে হলো আচার বানানোর জন্য, বাজার থেকে নিয়ে আসছি। আমগুলো হলো আমি ছিলে নিচ্ছি। এখন হলো রাতের বেলা, আর এই যে আপনাদের ভাইয়া হলো লিচু নিয়ে আসছে। তো লিচুগুলো হলো আমি এখন ঝুড়ির ভিতরে ঢেলে রাখবো। আর এই পলির ভিতরেও কয়েকটা লিচু ঝরে গেছে। লিচুগুলো খুবই মিষ্টি ছিল, অনেক ভালো। আজকের মতো এই পর্যন্তই। তো যারা আমার ব্লগটি দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।